নাশিদ সন্ধ্যা, কাওয়ালি নাশিদ সন্ধ্যা উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন আমার প্রাণপ্রিয় এলাকার ময়মুরব্বিয়ান, আলিম ওলামায়ে কেরাম, ছাত্র যুবক, কৃষক শ্রমিক, মেহনতি জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই এত সুন্দর আয়োজন, বাংলাদেশের মানুষ মুক্ত হাওয়ায় মুক্ত বাতাসে বিচরণ করছে। আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি 2024 সালের 5 আগস্টে এই ছাত্র জনতার বিপ্লবে যে সকল শহীদরা তাদের জীবন বিলিয়ে দিয়েছেন, সেই সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। হাজার হাজার ছাত্র জনতা এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, সেই সকল ছাত্র জনতার আশু সুস্থতা কামনা করছি এবং সরকারের কাছে তাদের পুনর্বাসনের দাবি জানাচ্ছি। প্রিয় এলাকাবাসী আমার, আমরা কল্পনাও করতে পারিনি এরকম একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সারা বাংলাদেশে, শুধু এই জায়গায় না, সারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠান ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাংলাদেশের সাংস্কৃতিক বিকাশে অনন্য ভূমিকা রাখছে। আমরা পার্শ্ববর্তী দেশের হিন্দি গান, অপসংস্কৃতি, এগুলো থেকে আমরা যতক্ষণ পর্যন্ত বেরিয়ে না আসতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজ সুস্থভাবে বেড়ে উঠতে পারবে না আগামী প্রজন্ম। তাই এরকম আমরা চাই যে বিভিন্ন জায়গায় আমরা যদি বাংলাদেশের বাউল গান, মরমী শিল্পীদের গান, ইসলামী সংগীতগুলো আমরা যদি আমাদের বুকে লালন করি, মুখে উচ্চারণ করি, তাহলে আমাদের আগামী প্রজন্ম এই দেশের প্রতি তাদের অগাধ ভালোবাসা, দেশপ্রেম নিয়ে এগিয়ে যাবে। আমি আসলে রাজনৈতিক বক্তব্য দিতে চাই না। এই দেশ একটা স্বাধীন দেশ, আমরা একটা সুন্দর দেশ উপহার পেয়েছি। প্রথমেই আমার অনুরোধ থাকবে, আমরা যেন আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন করি। আমরা যেই লাউ সেই কদু, এটা আমরা চাই না। আমরা ডাকাত বিদায় দিয়ে চোরদের পুনর্বাসন করতে চাই না। আপনারা কি বলেন? আমরা ডাকাত বিদায় দিয়েছি চোরদের পুনর্বাসন করার জন্য নয়। আমাদের হাজার হাজার মানুষ মারা গিয়েছে এই দেশকে আগামী প্রজন্মের জন্য সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য। বিভিন্ন ধরনের পায়তারা চলছে। তাই আমি বিনীত অনুরোধ করব আপনাদেরকে, আমরা আজ আছি কাল নেই, আমাদের আগামী প্রজন্মের জন্য সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য আমরা সর্বদা সতর্ক থেকে এই অপশক্তিদেরকে রুখে দাঁড়াতে হবে। প্রিয় উপস্থিতি, আপনাদের শিল্পীরা গান পরিবেশন করবেন। আমি আসলে একটু অসুস্থ, সারা দিনের মধ্যে অর্ধেক দিন বিভিন্ন প্রোগ্রামে আমার যেতে হয়। তারপরেও আমার এলাকার সন্তানেরা আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান করেছে বিদায়। আমি অসুস্থ থাকার পর আমার গাড়িও নেই, নিজস্ব বাড়িও নেই শহরে, তারপরে একটা গাড়ি ভাড়া করে নিয়ে এসেছি আপনাদের সাথে দেখা করার জন্য। আমি আমার নারীর টানে বাড়ির পানে আসি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। সেই ভালোবাসা ফি সাবিলিল্লাহ, সেই ভালোবাসা আপনাদের প্রতি আমার হৃদয়ের ভালোবাসা। সেই ভালোবাসা নিয়ে আমি আমৃত্যু আপনাদের সঙ্গে থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আসুন আমরা সবাই মিলে এই সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। আসুন আমরা সবাই মিলে সকল ভেদাভেদ ভুলে আমরা এই এলাকা, এই ইউনিয়ন সুন্দর একটা ইউনিয়ন হিসেবে গড়ে তুলি। ধন্যবাদ সবাইকে। এখন বলা হয়েছে একটা গান পরিবেশনের জন্য।
আমি মাঝে মধ্যে কিছু গান একটা